নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। আমি ভালো নেই গো, আমার এই যে দাঁতের প্রবলেম নিয়ে ভুগছি, দাঁত তুলেছে। তাই এদিকে তো মিস্ত্রিরা কাজ করছে, ওই যে চা দিচ্ছি মিস্ত্রিদের। তো যে উঠোনে মাটি ফেলা হয়েছিল, উঠোনটা ঠিক করা হবে, মানে ঢালাই দেওয়া হবে, তার জন্য যে মিস্ত্রি লাগানো হয়েছে। তারপর তো এদিকে চলে এসেছি, দেখো রান্না করতে, আর রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়েছি আর ডিম আলু সিদ্ধ বসিয়েছি। আর এইগুলো কত গুঁড়ো গুঁড়ো চিংড়ি মাছ দেখতে পেয়েছি, একদম ছোট ছোট চিংড়ি মাছ নিয়েছি সকালবেলা। এটা একটু কুমড়ো দিয়ে করব, সবটা করব না, একটু রেখে দেবো ভেজে। আর এই যে কুমড়ো আর পেঁয়াজ কেটে নিয়েছি, তা ওটা দিয়েই করব। তা চলো বন্ধুরা, সাথে থাকো, ভিডিওটা পুরো দেখো, স্কিপ করো না। তোমাদের কাছে অনুরোধ, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো। তা এদিকে যে আমার তো ভাত হয়ে গেছে, আর এদিকে ডিম আলু সিদ্ধ হয়ে গেছে। তখন যে মাছগুলো আছে, মাছগুলো ভেজে নেব, ভেজে রেখে দেবো। এই যে দেখতে পাচ্ছ কড়াইয়ের মধ্যে মাছ দিয়ে দিয়েছি। আর ওই মাছগুলো যেমন ধোয়ার সময় যে ঘেঁটে ঘেঁটে যাচ্ছিলো, কিন্তু যখন ভাজছিলাম বেশ সুন্দর, কি সুন্দর ঝরঝরা হয়ে গেছে, যে এই গরম কড়াইয়ের মধ্যে দিয়েছি। আর মাছগুলো খুব সুন্দর ঝরঝরা হয়ে গেছিলো আর শক্ত হয়ে গেছিলো। তা মাছগুলো কিছুটা আমি ভেজে রেখে দেবো, আর কিছু ধুয়ে দেবো, কারণ সবটা তো রান্না করব না। তা চলো বন্ধুরা, সাথে থাকো, রান্নাটা সেরে নিই। এই যে দিকে তো মিস্ত্রিও কাজ করছে। আর এই ভিডিওটা দুদিনকার ভিডিও, কারণ ওই যে কয়দিন ধরে, দুদিন ধরে রেস্টে থাকতে বলেছিল ডাক্তার। তা দুদিন যেহেতু কোনো কাজ করা হয়নি, তা সেইভাবে ভিডিও করিনি। আর এটা হলো শুক্রবার, শনিবারের ভিডিও ছিল। বৃহস্পতিবারের ভিডিওটা তো আগের দিন দিয়েছিলাম। আর এই দিকে তো এই যে তো এখন মাছগুলো সব ভাজা হয়ে গেছে প্রায় আমার। আর দিকে আর কিছুটা ছিল, সেটাও ভেজে নিচ্ছি। ভিডিওগুলো যেহেতু ছাড়তে লেট হয়ে যাচ্ছে, যে কথা বলতে পারছিলাম না, আজকেও যন্ত্রণা হচ্ছে দাঁতের গোড়ায়, তার জন্য আস্তে আস্তে কথা বলছি। তা দিকে তো আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। আর এখন কুমড়ো তরকারিটা বসিয়ে দেবো, আর ডিমের তরকারিটা বসাবো। আর এগুলো সেরকম তো আমি খাবো না, কারণ আমার তো নরম নরম খাবার খেতে বলেছে, এইগুলো তো খাওয়া যাবে না। কারণ এই যে খেতে গেলেই তো দাঁতে চাপ লাগবে, তার জন্য তো এগুলো ওর ছেলে মেয়ে দুজনে ওরাই খাবে। তার দিকে তো আমার সব মাছ ভাজা হয়ে গেছে। আর এখন যে কিছুটা দিয়ে নিয়েছি তরকারির মধ্যে, আর এইখানে কিছুটা আমি তুলে থুয়ে দেবো ফ্রিজে। এগুলো বাটা খাওয়া যাবে একদিন, কিংবা আর বাঁধাকপির মধ্যে একদিন দেওয়া যাবে। কিন্তু বাঁধাকপিতে পালং শাকে যাতে দিই, কিন্তু সেই তরকারির মধ্যেই ভালো লাগে এইগুলো খেতে। আর বাটা খেতে তো আরও ভালো লাগে পেঁয়াজ লঙ্কা দিয়ে। তা সেই ছোটো ছোটো মাছ, ছোটো ছোটো চিংড়ি মাছ সত্যি বাটা খেতে ভালো লাগে। তা চলো সাথে থাকো বন্ধুরা, রান্নাটা সেরে নিই, আবার পরে গল্প করব, বেশি কথা বলতে পারছি না এখন। তো বন্ধুরা, আমার তো রান্না হয়ে গেছে, আর ডিমের তরকারি, ভাত, আর কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারি। তা এদিকে মেয়ে পুজো দিয়ে দিচ্ছে, চলো তোমাদেরকে দেখাই পুজো কেমন দিল। আর কি সুন্দর দেখো শঙ্খ বাজাচ্ছে। তারপর তো ওদিকে উঠোনে ঢালাই হচ্ছে, সেটাও দেখাবো চলো।
তার সঙ্গে এদিকে ঢালাই হয়ে গেছে প্রায়, ওই যে অল্প একটু বাকি রয়েছে। না করলেও এটা হচ্ছিল না, কারণ যেভাবে জঙ্গল হয়ে যাচ্ছিল আর যে সমস্ত যা পোকামাকড়ের উৎপাত এখন, আর এদিকে যে পুরো উঠোনটায় ঢালাই করে দেওয়া হলো। তারপর তো এদিকে চলে আসলাম পুরো সন্ধ্যার দিকে। আর এই যে রাত্রিরে একটু খাওয়ার জন্য সিমই বানিয়ে নিলাম, কারণ দুপুরবেলা একটু গলা করে ভাত করে খেয়েছিলাম। আর এখন কি খাবো তাই ভাবছি, তা সেরকম কিছু তো খেতে পাচ্ছি না, তাই এখন একটু সিমই রান্না করে নিয়েছি, সিমইটাই খাবো রাত্রিবেলায়। আর একটু পাতলা করে এই যে করে নিয়েছি সিমইটা, তা সিমই খেতে এমনিও ভালো লাগে আমার। তা চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করে দিই, আর ভিডিও করা কিছু নেই। তা চলো, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন ভিডিওয় তোমাদের সাথে, ততক্ষণে ভালো থেকো। তা যদি আমার ভিডিওগুলো একটু হলেও ভালো লাগে থাকে, তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।